আমি গত 22 তারিখে এক টনের একটা এসি কিনি মিডিয়ার, ওইটার দাম ছিল 35,500 টাকা। আজকে এটার দাম বলছে 56,000 টাকা। শেষ কোপটা তো ভোক্তার ঘাড়েই তো আসে, তাই না? এতদিন ছিল 53-54 হাজার, আজকে চাচ্ছে 59,000 টাকা, 4-5 হাজার টাকা বেড়ে গেছে। গরমের তাপমাত্রাটা একটু বেশি, তাই আর কি পাবলিক একটু ঝুঁকেছে বেশি, বুঝেন নেই। দাম এত তুলনাভাবে এত বেশি না, আগের মধ্যে আগের চেয়ে হালকা একটু বেশি না, সামান্য বাড়ছে। আমি গত 22 তারিখে এক টনের একটা এসি কিনি মিডিয়ার, ওইটার দাম ছিল 35,500 টাকা। আজকে এটার দাম বলছে 56,000 টাকা। তো প্রাইস ডিফারেন্সটা বুঝতেই পারছেন কীরকম ভাই। আজকে 25 তারিখ, আমি 3 দিন আগে 35,500 টাকা দিয়ে কিনেছি। এখন ভাই আপনার হাতে সুপ্রিম পাওয়ার আছে, আপনি আপনার যা মন চায় তাই করতে পারেন। আর আমরাও এভাবেই তো অভ্যস্ত, তাই না? শেষ কোপটা তো কনজুমার এন্ডেই আসে, ভোক্তার ঘাড়েই তো আসে, তাই না? যমুনা এসি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা এসি, আপনি কিনছেন তো? আমাদের এখানে তো ল এনফোর্সের ইমপ্লিমেন্টেশন ওই রকম আমি তো দেখছি না, যে একটা প্রোডাক্টের আমি 22 তারিখে কিনলাম, 3 দিনের ব্যবধানে অলমোস্ট 1.5 গুণ দাম কিভাবে বেড়ে যায়। সো এটা নাগালের বাইরে, কষ্ট করছি ভাই, হুমড়ি খেয়ে পড়বে। কারণ বাঘের দুধ কেনার যদি আপনি একটা সিরিয়াল দিয়ে দেন, ওইখানেও দেখবেন কোটি কোটি টাকা নিয়ে মানুষ বাঘের দুধ কিনতে আসছে। কেন আসছে? কারণ তাদের কাছে পয়সা আছে। হ্যাঁ, অ্যাকর্ডিং টু আওয়ার এবিলিটিস আমিও চেষ্টা করছি কিছু একটা, একটু গরমটাকে উপশম করার, একটু করার, কিন্তু পাচ্ছি না। তো কষ্টটা তো এই যে না পারি সইতে, না পারি কিছু বলতে, এই আমাদের স্টেজের মানুষের এই একটা কষ্ট। আমি কুলার নিতে আসছি। কুলার আর আগে যে দাম ছিল, হয়তোবা এখানে 2500 টাকা 3000 টাকা, এই রোদের কারণে বেশি চাচ্ছে ওনারা আর কি। আমাদের নিতে অনেক সমস্যা হচ্ছে। আমরা আসছি 15,000 টাকা বাজারে নিতে, এখানে এসে দেখতেছি 19,500 টাকা। তো এখানে 2500 টাকা বাইরে যাওয়ার কারণে আমি হিমশিম খাইতেছি। চাহিদা একটু বাড়াতে, এতদিন ছিল 53-54 হাজার, আজকে চাচ্ছে 59,000 টাকা, 4-5 হাজার টাকা বেড়ে গেছে। হ্যাঁ, মানে চাহিদা একটু বেশি হচ্ছে, গরমের তাপমাত্রাটা একটু বেশি, তাই আর কি পাবলিক একটু ঝুঁকেছে বেশি, বুঝেন নেই। সবাই তো একটু আরাম আয়েশের জন্য, তারপরে এত দাম একদিনে যদি বেড়ে যায় 5-6 হাজার টাকা, তাহলে একটু কষ্টকর হয় সাধারণ মানুষের জন্য। এখন বর্তমানে এসির দামটা একটু বেশি। আপনার রমজানে ছিল 42,000 টাকা, ওই সেম এসি এখন বর্তমানে 48,000 টাকা, 6,000 টাকা বেশি। তারা আরেকটা বিষয় হলে বাজারে যত শর্ট হইতেছে বেশি, তত দাম তারা বাড়াই নিচ্ছে। মানে 1 ঘন্টা পরে যাবেন দাম বাড়তি। বিভিন্ন জায়গায় আমরা ঘুরছি, ঘোরার পরে বিভিন্ন জায়গায় বলতেছে যে আপনি যদি কিছুক্ষণ পরে আসেন তাহলে দাম বেশি দিতে হবে, এরকম অবস্থা। অফিসে পুরোনো এসি ছিল, নষ্ট হয়ে গেছে, তো এই কারণে একটা এসি ওই জেনাতে ইমিডিয়েটলি দরকার, এই কারণে নিতেছি, নাইলেও জেনাতে এসি দরকার ছিল না অতটা। এখন যেটা আসলাম দেখে মনে হয় যে একটু দাম বেশি, তার যেটা আগের তুলনায় 4-5 হাজার টাকা একটু বেশি। আর তাকে যেমন ফিটিংটা করে দিত ফ্রি দিতে, এখন তারা ফিটিংয়ের চার্জ দিল 4,000 টাকা। খুব ভিড়, মানুষজন এটা চাহিদা হচ্ছে মনে হয় ভালো, সেই জন্য ওনারা বেশি একটা কথা বলতে পারলো না। পরে কার্ড দিল, বললো যে পরে আপনি যোগাযোগ করেন, কথা বলবো পরে। আমার বাজেট 50,000 টাকা, ওনারা 59,000 টাকা বলছে। হয়তো আর নিলে হয়তো নেওয়ার কথা বলতাম, যেহেতু আমি এখন নিচ্ছি না, সেই জন্য আর কোনো কার্ডশিট কথাবার্তা বলিনি। বর্তমানে এসি খুবই সংকট, দাম একটু বেশি আগের চেয়ে। এখন নন ইনভার্টার পাওয়াই যাচ্ছে না, দেড় টনগুলো অ্যাভেলেবেল না। প্রাইসটা অনেক বেশি, যে আমাদের যে ধারণা ছিল যে সে ঢাবে না, অনেক বেশি। অন্যান্য সিজনের তুলনায় এই বছর পর্যাপ্ত গরমের কারণে এসি খুব ভালো চলতেছে। এখন এসি রিজনাল প্রাইজের ভিতরে মোটামুটি কাস্টমার পাচ্ছে। দাম এত তুলনাভাবে এত বেশি না, আগের মধ্যে আগের চেয়ে হালকা একটু বেশি না, সামান্য বাড়ছে। গত বছরের মাল সংকট ছিল, এই বছর মাল এত সংকট না, মোটামুটিভাবে আছে। গতবারের তুলনায় এবার এসির সংকট চলছে, কারণ প্রোডাক্ট বাইরের থেকে আনার ব্যাপারে অনেক সমস্যা দেখা দিচ্ছে। বেশ করে ডলারের সংকটের কারণে প্রোডাক্ট আসতে পারছে না, এই জন্য প্রোডাক্টের এক সংকট, দ্বিতীয়ত দামটাও তো এই জন্য কমাতে পারছি না আমরা। চাহিদা প্রচুর, কিন্তু আপনার প্রোডাক্টের দামের কারণে অনেকে নিতে পারছে না। সেক্ষেত্রে হয়তো কম দামের ব্র্যান্ড যেগুলো, সেগুলোর দিকে অগ্রসর হচ্ছে বেশি। আলহামদুলিল্লাহ, এবছরের চাহিদা অনেক, বাট হয়েছে কি অন্যান্য বছর যেমন স্লোলি যায়, রমজান মাসের আগে অনেক সেল হয়, এবছর রমজান মাসের আগে ওরকম সেল হয়নি। হঠাৎ করে গরম পড়ে গেল, তো ঈদের পর দেখা গেছে হুমড়ি খেয়ে পড়ছে। তো ওই ঈদের যে একটা গ্যাপ ছিল, ওখানে ম্যানুফ্যাকচারার বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাকশনটা কম ছিল। এতে করে কি করছে, কোম্পানিগুলো একটু বেনিফিটেড, যেমন আমাদেরকে এক একটা এসিতে বিভিন্ন একটা নির্ধারিত ডিসকাউন্ট দিত, তারা কি করলো ডিসকাউন্টগুলি অফ করে দিছে। তো ওই অফ করে দেওয়াতে নর্মালি 3-4 হাজার টাকা এসির দাম এমনি বেড়ে গেছে। সেক্ষেত্রে আরেকটা জিনিস, দোকানদার তখন 1,000 টাকা, 100 টাকা, 200 টাকাও একটা এসিতে প্রফিট করতো।
সে দোকানদারও দেখা গেছে সুবিধাটা 1-2 হাজার টাকা প্রফিট করছে। মূলত এইভাবে একটা এসির দাম 7-8 হাজার টাকা বেড়ে গেছে। এবার কাস্টমারের ডিমান্ড বেশি, চাহিদাও বেশি, কারণ গরমটা তীব্র এবং প্রচুর গরমের কারণে মানুষ একটু অশান্তিতে আছে, অতিষ্ঠ, বিদায় এসির চাহিদাটা বেশি। মধ্যবিত্ত যারা তারাও এখন এসি কিনতেছে। আসলে আমাদের জনবল তো সীমিত, কিন্তু চাহিদা ডিমান্ডের কারণে আমরা জনবল যতটুকু সম্ভব বৃদ্ধি করেছি এবং আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি অতীতের অভিজ্ঞতার আলোকে এটাকে ওভারকাম করে কাস্টমারকে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। আমাদের এসির দাম বিগত 1 বছরও কোম্পানি বাড়ায়নি। 1 বছর আগে যখন ডলারের দাম বৃদ্ধি হয়েছে তখন যৎসামান্য বেড়েছিল, সেই দামই বহাল আছে। আসলে বিষয়টা হচ্ছে কি, এখন তো ডিমান্ড বেশি। আমরা যেমন বসদেরকে রিকোয়েস্ট করে বিভিন্ন কৌশলে ডিসকাউন্টটা বেশি নিতাম, এখন একটা ফরম্যাট, একটা আমাদের ডিসকাউন্ট হচ্ছে 10% প্লাস জিপি স্টারে 12%, একটি সীমিত এবং রেস্ট্রিকশন ডিসকাউন্টে আমরা প্রোডাক্ট বিক্রি করছি। বিদায় তারাই হয়তো 2-1% ডিসকাউন্ট কম পাচ্ছে, কাস্টমারের কাছে মনে হচ্ছে এসির দাম বেশি। আসলে এসির দাম কোনো বৃদ্ধি করেনি, এসির দাম আগেরটাই আছে, ডিসকাউন্টটা যৎসামান্য কমে গেছে।